নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলার চ্যানেলে আপনাদের সবাইকে হার্দিক শুভকামনা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা একটা ডিনার এবং লাঞ্চ রেসিপি বলতে পারো। এই রেসিপিটার মধ্যে খুবই সাধারণ আর ঘরে উপযুক্ত উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া রেসিপি। এই পুরো রেসিপিটার কুকিং টাইম 40 থেকে 45 মিনিটসের মধ্যে হয়ে যায়। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো। সর্বপ্রথমে আমরা চাল নিয়ে নিয়েছি। চালের মধ্যে এখানে আমরা সোনাশক্তি চালের উপভোগ করছি। সোনাশক্তি চালের মধ্যে নানান ধরনের গুঁড়ো মশলা আমরা এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই। তারপরে আমরা রাইস কুকারের ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি রাইস কুকার অ্যাভেলেবেল আছে তাহলে আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনার কড়াই কিংবা কুকারেরও প্রয়োজন করতে পারবেন। আমরা তেল দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটি ঘি, আর তারপরে অ্যাড করে দিচ্ছি সেটাতেই জিরে। কেউ যদি রাইস কুকারের মধ্যে ইউজ করছেন তাহলে এখানে স্পিড কুকিংয়ের সুইচটা টিপে দেবেন। তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি টমেটো। এই রেসিপিটা হচ্ছে আলু এবং পনির দিয়ে বানানো রাইস পোলাও। তারপরে আমরা মশলার সাথে যুক্ত মিক্স করে রাখা চালটা মিলিয়ে দিলাম। এবার আমরা অ্যাড করে দিচ্ছি কিছু গ্রিন চিলিস। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে গ্রিন চিলিসটা অ্যাভয়েডও করতে পারবেন। তারপরে ভেজে রাখা আলু আমরা এটাতে দিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যাড করে দিচ্ছি এটাতে খানিকটা বিরিয়ানি মশলা। এই রেসিপিটার টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আর রেসিপিটাকে স্পাইসি বানানোর জন্য আমরা এখানে মশলার প্রয়োগ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাইসটার এখন কালার এবং টেক্সচারটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা অ্যাড করে দিব আমাদের ফাইনাল ইনগ্রিডিয়েন্ট এই রেসিপির জন্য, সেটা হচ্ছে আগের থেকে ভেজে রাখা পনির। আপনারা খেয়াল রাখবেন যাতে পনিরটা সব থেকে লাস্টে আমরা অ্যাড করি। অ্যাড করে নেওয়ার পরে আমরা পরিমাণ হিসাবে জল অ্যাড করে দিচ্ছি। নর্মালি কুকারে আপনারা ভাত বানানোর জন্য যেই প্রপোর্শনে চাল আর জলকে রাখেন, এটাতে সেটার দিকে সামান্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে। এবার সব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমরা রাইস কুকারের লিডটা বন্ধ করে দিচ্ছি। এখন এখানে লিডটা ক্লোজ করে দেওয়ার পরে আরও 15 থেকে 17 মিনিটসের কুকিং টাইমের প্রয়োজন। আপনারা এন্ড অবধি দেখতে থাকুন কিভাবে রান্নাটা আমরা সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং চটজলদির মধ্যে একটি রেসিপি। ইনগ্রিডিয়েন্টসের মধ্যেও আমাদের খুব একটি বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়েনি। খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেছে আর কম খরচে মুখরোচক একটি খাবার। আপনারা কমেন্ট সেকশনে আমাদের নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমনে লেগেছে। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক দিন। ধন্যবাদ।